ধরো একটু ধরো, ধরে দৃশ্যটা তুলো। হ্যাঁ, আমি কথা কই। আসসালামু আলাইকুম প্রাণ প্রিয় কলিজার বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি কিন্তু ইতিমধ্যে সেই কাঙ্ক্ষিত সাদা পাথর ফসকে পড়ে দেবে, এক জায়গায় দাঁড়িয়ে থাকো, দাঁড়িয়ে থেকে তুলে দেবো। আমি কিন্তু সেই আপনাদের দেখানোর লক্ষ্যে সেই সাদা পাথর ভোলায় এসেছি। পাহাড় থেকে পাহাড় ডেঙ্গিয়ে ঝর্ণা পানি অঝরে ঝরছে এখান দিয়ে, আপনারা দেখতে পাচ্ছেন স্বচক্ষে প্রমাণ। এই ঝর্ণার পানির ভিতরে কেউ একজন ব্যক্তি যদি পড়ে যায় তাহলে নিম্ন পক্ষে তাকে 5 মাইল ভাগে থেকে তাকে ধরিয়ে আনতে হবে। প্রিয় বন্ধুরা আমার, হ্যাঁ আপনারা কোথা থেকে আসছেন? হ্যাঁ আমরাও বগুড়া। হ্যাঁ বগুড়া, বগুড়া বগুড়া। হ্যাঁ হাই রে হাই, ভাই রে ভাই, কলিজার ভাই, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সাদা পাথরে একটা টিম আমরা এসেছি বগুড়া থেকে। এখানে এসে দেখা হয়ে গেল বগুড়ার আরেকটি টিমের সঙ্গে। হ্যাঁ, এখানে আরেকটু আনন্দটা বেড়ে গেল বিদায় তাদের সঙ্গে আনন্দটা আবার ভাগাভাগি করে নিতে চাচ্ছি। প্রিয় বন্ধুরা আমার, হ্যাঁ প্রাকৃতিক দৃশ্য, আল্লাহ পাকের নিয়ামত, দেশবেড়ান সুন্নত। আপনারা আসেন, আমরা এসেছি। যারা আসতে পারেন নাই, দেখতে পারেন নাই, আমি আল্লাহ পাক যেন তাদেরকে এখানে এসে ঘুরিয়ে বেরিয়ে দেখার মতো সুযোগ করে দেয়। হ্যাঁ হ্যাঁ ভাই, ভাই একটু আগে আসেন তো। আমার এই যে ভাইয়ের সঙ্গে একটু কথা বলে, বগুড়া থেকে আসছে। ভাই এখানে এসে আপনার কেমন লাগছে? এখানে এসে আমরা খুব আনন্দ পাচ্ছি, আমাদের টাকার কথা মনে হয় না, কারণ এই যে সাদা পাথর গুলো দৃশ্যগুলো দেখে আমাদের মনে খুব আনন্দ লাগছে। আমরা 15 দিনের সফরে এসেছি, কিন্তু আরো বিয়ে চাচ্ছে, আরো 10-12 দিন থাকলে আমাদের মনে হয় দিন কোনখানে ঘুরে যায় তাও আমরা বলতে পারছি না। ধন্যবাদ প্রিয় বন্ধু আর ভাইকে। আমরা কিন্তু এসেছি 10 দিনের সফরে প্রিয় বন্ধুরা আমার। আর ওই ভাই বলে গেল কি যে আমরা 15 দিনের সফরে এসেছি, ওনারা কিন্তু আমাদের সাথে আরো আনন্দ বেশি দিন ভোগ করবে। হাই রে হাই, ভাই রে ভাই। হ্যাঁ বাড়ি ঘরের কথা এখানে আসলে মনে হচ্ছে না। হ্যাঁ হাই রে, আমার কলিজার বন্ধু আরেকজনের সঙ্গে দেখা হয়েছে, আমরা সেই বন্ধুর সঙ্গে একটু 1 মিনিট আলোচনা করে নিব। প্রিয় বন্ধুবার, আপনি এখানে এসে আপনার কেমন লাগতেছে? হ্যাঁ ভালো রাখা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা বলেন। আমাকে এখানে খুব ভালো লাগছে। এটা ধরো। টাকাকে টাকা মনে হচ্ছে না, মনে হচ্ছে বছরের পর বছরের জায়গায় এসে আমি ঘুরে যাই নিজে, এবং আমার পরিবার হালকা সবাইকে আনতে চাই এখানে। আসলে ভাই একটা মূল্যবান কথা বলেছে, যেটা আমরা আপনাদেরকে না বললেই নয়। যে ভাই বলেছে যে এখানে আমরা ঘুরতে বেড়তে এসেছি, এখানে এনজয় হচ্ছে, মজা হচ্ছে, অনেকটা আমরা মজা নিচ্ছি, কিন্তু আমাদের পরিবারকে এখানে আনতে পারি নাই। এই জন্য আমাদের একটু খারাপ লাগতেছে যে পরিবারটাকে যদি এখানে ঘুরিয়ে বেরিয়ে দেখাতে পারতাম কতই না আরো বিনোদন হতো। প্রিয় বন্ধুরা আমার, পার্শ্ববর্তী দেখতে পাচ্ছেন ভারত সীমান্ত, আর এই যে মসজিদটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের বাংলাদেশের সীমান্তের মধ্যে। হ্যাঁ, তারপরে ভারত সীমান্ত। প্রিয় বন্ধুরা, এখানে যদি দীর্ঘ সময় থাকা যেত আমি হয়তো অনেক ভিডিও তৈরি করতে পারতাম। প্রিয় বন্ধুরা, যতটুকু আপনাদের জন্য করেছি এই ভিডিওটা শেয়ার, কপি, লিংক, রিপোস্ট করে দিবেন, যাতে আমার প্রত্যেকটা বন্ধুরা, আপনার প্রত্যেকটা বন্ধুরা দেখতে পারে, আনন্দ উপভোগ করতে পারে। ধন্যবাদ জানাই আপনাদেরকে, শারীরিক সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।